নমস্কার বন্ধুরা, নেহার রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। অনেকে সয়াবিন বিভিন্ন স্টাইলে বানিয়ে থাকেন, কিন্তু আজ আমি এই সয়াবিন দিয়ে এক অপূর্ব স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, সয়াবিনের কোফতা কারি। এই সয়াবিনের কোফতা কারি বানানোর জন্য প্রথমে আমি এখানে 1 কাপ সয়াবিন নিয়েছি। এবার আমি ওভেনে একটা কড়াই চাপিয়ে জল গরম করতে দিয়েছি। সয়াবিনটা গরম জলে আমি ভিজিয়ে রাখবো। জল আমার গরম হয়ে গেছে। এবার আমি সয়াবিনগুলো এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসটা আমি অফ করে দিয়েছি। এই সয়াবিনগুলো আমি 10 মিনিট এই গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবো। এটা এখন আমি নামিয়ে সাইডে রেখে দেবো। বন্ধুরা, সয়াবিনগুলো 10 মিনিট হালকা গরম জলে আমি ভিজিয়ে রেখেছিলাম। দেখুন সয়াবিনগুলো একদম ফুলে ডবল হয়ে গেছে। এবার আমি জল থেকে এগুলো ভালোভাবে চিপকে এটা আমি একটা মিক্সির জারে নেব। তার জন্য আমি সয়াবিনগুলো আমি চিপকে জলটাকে এইভাবে নিংড়ে নিচ্ছি। নিংড়ে এবার আমি মিক্সিং জারে এগুলো নিয়ে নেব। দেখুন বন্ধুরা, সয়াবিনটা আমি মিক্সিং জারে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা আর 2 টুকরো আদা দিয়ে আমি এটা একটা কিমা তৈরি করে নেব। দেখুন কিমাটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এটা একটা বোলে ঢেলে নেব। দেখুন ঝুড়ো ঝুড়ো কীভাবে তৈরি হয়েছে। এর মধ্যে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেবো 1 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো 1/2 টিস্পুন, ধনিয়া গুঁড়ো 1/2 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য 2 চা চামচ সয়া বেসন। এবার আমি এটা ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এখানে আমার আর একটু বেসন লাগবে মনে হচ্ছে, তাই আমি আর দিয়ে দিচ্ছি আরও 1 চা চামচ বেসন। এবার আমি এ থেকে ছোট ছোট বলের আকারে তৈরি করে নেব। এটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি এ থেকে ছোট ছোট বল তৈরি করে নেব। তার জন্য আমি প্রথমে হাতে একটু তেল মাখিয়ে নেব। আমি একটু হাতে তেল মেখে নিয়েছি। এবার এ থেকে আমি ছোট ছোট ঠিক এইভাবে দেখুন আমি বল তৈরি করে নেব। দেখুন ঠিক এইভাবে আমি প্রতিটা বল তৈরি করে নেব এই কিমা থেকে। দেখুন বন্ধুরা, কিমাটা থেকে আমার এখানে 9টা বল তৈরি হয়েছে। এবার এগুলো ভাজার জন্য ওভেনে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে আমি এর মধ্যে পরিমাণ মতো তেল দেবো। দিয়ে দিচ্ছি তেল। এটা আমি ডুবো তেল ফ্রাই করব, সেই জন্য তেল একটু বেশি দিলাম। তেলটা গরম হলে, খুব ভালো মতো গরম হলে, আঁচটা আমি এখানে মিডিয়াম করে দিয়েছি। তেলটা আমি ভালোভাবে গরম হতে দেবো। দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এবার কিমার বলসগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো এক এক করে।
এক এক করে আমি দিয়ে একটা ব্রাউন কালার করে আমি এটা ভেজে নেব 3 থেকে 4 মিনিট। আমার সমস্ত বলসগুলো এতে দেয়া হয়ে গেছে। দেখুন বলগুলো আমার এক পিঠ হয়ে গেছে। আমি এবার পরের পিঠটা উল্টে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা বলও ভেঙে যায়নি, ঠিকঠাক তৈরি হয়েছে। প্রায় ব্রাউন কালার এসে গেছে। আমি এবার এগুলো এক এক করে তেল থেকে নামিয়ে নেব। দেখুন বলগুলো এবার আমি এক একটা নামিয়ে নেব প্লেটে। এগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে ব্রাউন কালার করে। প্রতিটা বল আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা ওভেনে আমি একটা অন্য কড়াই বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, হাফ টিস্পুন জিরে, একটা তেজপাতা, দুটো দারচিনি স্টিক, 3টে এলাচ ফাটিয়ে দিয়েছি এলাচটা আমি, আর লং 3টে লং দিয়ে দিলাম। এটা এবার লো আঁচে আমি কয়েক সেকেন্ড এটা ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধও বেরিয়েছে মশলা থেকে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি। আঁচটা আমি মিডিয়াম করে পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটার মধ্যে একটা ব্রাউন কালার এসে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা। এটা আমি 1 মিনিট কষিয়ে নেব, কারণ কাঁচা আদা বা রসুনের একটা গন্ধ আছে। আদা রসুনটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি আঁচটা এখানে মিডিয়াম রেখেছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো। সমস্ত মশলা আমি ভালো করে এটা কষিয়ে নেব। এখানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আবার এটা ভালোভাবে আমি কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন লবণ, যেহেতু আমার কিমাতে লবণ দেওয়া ছিল অলরেডি।
আর দিয়ে দিচ্ছি পেস্ট। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 4 চামচ পরিমাণ কাজুর পেস্ট দিয়ে এটা আমি ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি কাজু পেস্ট ব্যবহার করলাম, আপনারা এখানে বেসন দিয়েও গ্রেভিটা ভালোভাবে গাঢ় তৈরি করে নিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। এটা আমি ভালোভাবে 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে অল্প একটু জল দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা কাসুরি মেথি, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। গ্রেভিটা আমি খুব বেশি পাতলা করব না, গ্রেভিটা ঘন মতো হবে। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার আমি কিমাগুলো এর মধ্যে এক এক করে ছেড়ে দেব। একটু গ্রেভিগুলো আমি উপরটা একটু দিয়ে দেবো। আমি একটু হালকা হাতে এগুলো কিমাগুলো নেড়ে দিচ্ছি। প্রতিটা কিমাই আমি এভাবে একটু নেড়ে দেব। সমস্ত কিমাগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এটা 2 থেকে 3 মিনিট একটু রান্না করে নেব আর দিয়ে দিচ্ছি উপর থেকে একটু ধনেপাতা কুচি। তাহলে বন্ধুরা খুব সহজেই তৈরি হয়ে গেল সয়াবিনের কোপ্তা কারি। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।